Green Touch, a program for basic challenge. বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার অপার রহমতে ভালোই আছেন, এটাই প্রত্যাশা করি। আমি আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট বা বিভিন্ন ইউনিটে যে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি যে অংশটা এসে থাকে তারই ধারাবাহিকতায় আমি আজ দ্বিতীয় ভিডিওটা নিয়ে দাঁড়িয়েছি। এর পূর্বে আমি একটি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বাংলা থেকে ইংরেজি করেছি। এই ভিডিওতে তার লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আপনার যদি দেখা না থাকে দেখে নেবেন। আমি সরাসরি আমার ভিডিওতে চলে যাচ্ছি। দেখুন, যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ। আমরা এখানকার সবগুলো শব্দের ইংরেজি জানলেও আমরা কিন্তু লিখতে পারি না যে আমাদের কিভাবে লিখতে হবে। যুদ্ধ ইংরেজি ওয়ার, WAR, মানব মানে হিউম্যান, জাতি ইংরেজি বিং অথবা সিভিলাইজেশন, তবে আমরা এখানে সিভিলাইজেশন বা বিং যে কোনোটা ব্যবহার করতে পারি। জন্ম ইংরেজি কোনো কোনো ক্ষেত্রে টু, কোনো কোনো ক্ষেত্রে ফর, তবে এই ক্ষেত্রে টু হবে কারণ ক্ষতিকর কোনো কিছু ঘটনা হইলে আমরা এই ক্ষেত্রে জন্ম বা কারণ ইংরেজিটা টু বসিয়ে থাকি। আর অভিশাপ ইংরেজিটা হলো কার্স। দেখেন এখানে যুদ্ধ, মানব জাতি, জন্ম, অভিশাপ সবগুলোর ইংরেজি আপনি জানেন, তারপরেও যে আপনি এই বাক্যটা ট্রান্সলেশন করতে পারবেন সেটা নাও হতে পারে, সম্ভব নাও হতে পারে। আপনাকে বুঝতে হবে আগে এই বাক্যের মধ্যে কোনটা আমাদের সাবজেক্টে ডিপেন্ড করে, যার পরে আমাদের ফাইনাইট ভার্বটা মিলে। লক্ষ্য করি, যুদ্ধ এটা কিন্তু কোনো ভার্বস না, যা দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা কিন্তু মূলত ভার্বস। মানব জাতির জন্য এই অংশটার পরে প্রিপোজিশন রয়েছে এর জন্য, সুতরাং এই অংশটার মধ্যে কোনো ভার্বস নেই। অভিশাপ এটা একটা নাউন, কারণ যুদ্ধ আর অভিশাপ একই জিনিস এই বাক্যে। সুতরাং আমরা যে বিষয়টা বুঝতে পারতেছি এই বাক্যের মধ্যে কোনো ভার্বস নেই। কোনো বাক্যের মধ্যে যদি কোনো ভার্বস না থাকে তাহলে আপনি দেখবেন ওই বাক্যের মধ্যে কোন জায়গাটায় হয়, হই, হও এই কথাটা মিলে। যেমন আমরা যদি বলি যুদ্ধ হয় মানব জাতির জন্য অভিশাপ, যুদ্ধ মানব হয় মিলে না, যুদ্ধ মানব জাতির হয় মিলে না, যুদ্ধ মানব জাতির জন্য হয় অভিশাপ মিলে না, কিন্তু মিলে কি যুদ্ধ হয় মানব জাতির জন্য অভিশাপ। তার মানে আমরা প্রথমে কি লিখবো, যুদ্ধ অয়ার, এরপরে কি লিখবো আমরা ভার্বসটা হয়, হয় ইংরেজি কি ইজ, যুদ্ধ হয়। আচ্ছা, এরপরে আমরা একদম শেষের থেকে শুরু করবো, আমরা প্রিপোজিশনাল অংশগুলো খোঁজ নেব। দেখেন এটার পরে প্রিপোজিশন আছে র, জন্য। আর এই অভিশাপ ইংরেজিটা আমরা এখন নিয়ে আসবো। কার্স ওয়ার ইজ, অভিশাপ ইংরেজিটা হলো কার্স, অভিশাপ। তো এখানে এ কার্স হবে, কেন হবে? কারণ স্বাভাবিকভাবে আমাদের বুঝতে হবে যে যখনই আমরা কোনো নাউন বসাবো সেটা যদি আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, যেটা গণনা করা যায়, এরকম কিছু হইলেই সেক্ষেত্রে আমরা যেটা বসাবো এ অথবা এন, যেটা আমাদের বসে ভাওয়াল কনসোনেন্ট সাউন্ডস অনুসারে। ওয়ার ইজ এ কার্স, যুদ্ধ একটি অভিশাপ মানব জাতির জন্য। এখানে জন্য ইংরেজিটা আমরা বসাবো টু। কেন টু বসাবো? ক্ষতিকর কোনো কিছুর ক্ষেত্রে আমরা, ক্ষতিকর বা উপকার এই কোনো কিছুর ক্ষেত্রে আমরা সাধারণত ফরের বদলে টু বসিয়ে থাকি। ওয়ার ইজ এ কার্স টু মানব জাতি, হিউম্যান বিং, হিউম্যান বিং। তবে এখানে আমার মনে হয় সিভিলাইজেশন শব্দটা বসাইলে বেশি সুন্দর হয়, সিভিলাইজেশন অর্থটা আসলো, দেখুন যুদ্ধ মানব সভ্যতার জন্য একটি অভিশাপ, এভাবে কিন্তু আপনি আপনার মতো করে লিখতে পারেন, যুদ্ধ মানব সভ্যতার জন্য একটি অভিশাপ। ওয়ার ইজ এ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন। আচ্ছা, এরপরে আসেন প্রাচীন কালে, এখানে কিন্তু একটা কমা দিয়ে দিছে, তার মানে আপনি এই ইংরেজিটা সরাসরি লিখতে পারেন প্রাচীন কালে, কি ইন এনসিয়েন্ট টাইমস, প্রাচীন কালে। প্রাচীন কালে ইংরেজিটা হলো, প্রাচীন ইংরেজিটা হলো অ্যানসিয়েন্ট, কাল বা সময় ইংরেজি আমরা এখানে টাইমস ব্যবহার করেছি, কাল এ ইংরেজি আমরা ব্যবহার করেছি হলো ইন।
লাস্টের তে এ অন্ত্যস্ত এগুলা থাকলে আমরা তার পরিবর্তে ইন, অন, অ্যাড, টু এই ধরনের প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি। তবে সব ক্ষেত্রে সবটা নয়, কোন ক্ষেত্রে কোনটা সেটা আমরা যারা জানি না জেনে নেওয়ার চেষ্টা করব। ইন অ্যানসিয়েন্ট টাইমস, প্রাচীনকালে, যুদ্ধ সৈনিকদের মধ্যে সৈনিকদের মধ্যে একটা অংশ সীমাবদ্ধ ছিল। আচ্ছা, এখানে যদি আমরা বলি সীমাবদ্ধ ছিল, যুদ্ধ এটা হলো আমার কি সাবজেক্ট, অয়ার যুদ্ধ, ভার্বসটা কি ছিল, ছিল এ ওয়াজ কি ইংরেজি কি ওয়াজ। আর যদি আমরা এখানে বলি অয়ার্স তখন কি হবে, অয়ার্স হলে হবে হলো অয়ার এটা, আর এখানে যেটা হচ্ছে অয়ার ওয়াস। আর যদি আমরা বলি অয়ার্স মানে যুদ্ধ সমূহ যুদ্ধগুলো তখন কি হবে অয়ার, যুদ্ধ ছিল। এখন বলি সীমাবদ্ধ, সীমাবদ্ধ মানে আটকানো, সীমাবদ্ধ ছিল, সীমাবদ্ধ ছিল, সীমাবদ্ধ ইংরেজি হলো লিমিটেড, কিন্তু এখানে আসলে আবদ্ধ ছিল, সীমাবদ্ধ বলতে আবদ্ধ ছিল, যে এই সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ ছিল, এর বাইরে এটা যাবে না। আচ্ছা, আবদ্ধ ইংরেজি হলো কনফাইন্ড, কনফাইন্ড। যেমন আমরা যদি বলতাম শিক্ষিত ছিল, অয়ার এডুকেটেড, তো অনুরূপভাবে আবদ্ধ ছিল অয়ার কনফাইন্ড, আর কনফাইন্ডের পরে আমরা সাধারণত ভাষায় প্রিপোজিশনটা হলো টু। কনফাইন্ড টু কাদের মধ্যে, সৈনিকদের মধ্যে, টু সৈনিক ইংরেজি কি সোলজার্স, সোলজার্স হয়ে গেল। কিন্তু তার মানে ইন অ্যানসিয়েন্ট টাইমস অর্থ হলো ইন অ্যানসিয়েন্ট টাইমস প্রাচীনকালে, অয়ার্স যুদ্ধ সীমাবদ্ধ ছিল, অয়ার কনফাইন্ড কাদের মধ্যে টু সোলজার্স, প্রাচীনকালে যুদ্ধ সৈনিকদের মধ্যে, সৈনিকদের মধ্যে টু সোলজার্স আবদ্ধ ছিল, অয়ার কনফাইন্ড। যেমন আমরা যদি বলি মহিলারা অতীতে, যদি বলি এইভাবে অতীতে ইন দ্য পাস্ট, মহিলারা ওমেন অয়ার কনফাইন্ড আবদ্ধ ছিল, মহিলারা আবদ্ধ ছিল কোথায়, চার দেওয়ালের মধ্যে, উইথিন দ্য ফোর ওয়ালস, এভাবে কিন্তু আসবে। তো যাই হোক, এরপরে আমরা পরের বাক্যটার মধ্যে চলে আসব। একটু খেয়াল করেন, কিন্তু যেভাবে লিখছে ওটা কিন্তু আমি ঠিক ওইভাবেই কিন্তুটা ব্যবহার করব। বাট দেখেন, আপনি যদি স্বাভাবিকভাবে এই ট্রান্সলেশন গুলা করতে থাকেন আপনার জন্য কিন্তু এটা মোটেই কঠিন বা কষ্টকর কোনো বিষয় হবে না। আজকাল, আজকাল ইংরেজি কি নাওডেজ, নাও এ ডেজ, আজকাল। আচ্ছা, এরপরে কি আছে, সামরিক না বেসামরিক, সামরিক সকল লোককে যুদ্ধের প্রতিফল ভোগ করতে হয়, বেসামরিক সামরিক সকল লোককে যুদ্ধের প্রতিফল ভোগ করতে হয়। ইয়েস, আমরা প্রথমে লিখব আসলে কারা ভোগ করে, দেখতেছি এইখানে সকল লোককেই, তার মানে দেখছি সকল লোককেই, কোন ধরনের লোক, সকল লোক, অর্থাৎ বল দ্য পিপল, সকল লোক, কারণ ভোগ যারা করবে আমি তাদেরকে কিন্তু সাবজেক্ট হিসেবে লিখতেছি, সকল লোক। কি ধরনের লোক, সামরিক বেসামরিক, একটা হাইফেন ব্যবহার করলাম, বেসামরিক ইংরেজিটা হলো সিভিলিয়ান, সিভিলিয়ান বেসামরিক, সামরিক এখানে একটা অ্যান্ট ব্যবহার করলাম, অ্যান্ড সামরিক, সামরিক যেটা আমরা জানি মিলিটারি, যারা সেনাবাহিনীতে চাকরি করে বা সেনা সৈনিক যারা, অল দ্য পিপল সকল লোক, সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি সকল লোককে ভোগ করতে হয়। এই যে আপনার যে বিষয়টা ভোগ করতে হয়, করতে হয়, কোনো কিছু করতে হয় এরকম যদি আসে, করতে হয়, যেমন আমি যদি বলি খেতে হয়, খেতে হয়, যেতে হয়, এই ট্রান্সলেশনটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হলো বি প্লাস টু, এইভাবেও করতে পারি, যেমন এম টু ইট, ইজ টু ইট, আর টু ইট, এগুলো আমরা বলতে পারি প্রয়োজনে। আবার এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো হ্যাভ টু অথবা হ্যাজ টু। এরপরে আমরা বসাবো ভার্বের বেস ফর্ম। যেমন যদি বলি
আমাকে খেতে হয়, আই হ্যাভ টু ইট। আমাকে যেতে হয়, আই হ্যাভ টু গো। তাকে যেতে হয়, হি হ্যাজ টু গো। এরকম কিন্তু। তার মানে বিষয়টা কি, সকল লোক, সিভিলিয়ান, নন সিভিলিয়ান মানে মিলিটারি, এরা যারা আছে সকলকেই ভোগ করতে হয়। তো আমাদের এই যে করতে হয়, এই ইংরেজিটা কিন্তু আমরা এইভাবে নিয়ে আসবো, হ্যাভ টু। ভোগ করা ইংরেজি জানি আমরা, ভোগ করা ইংরেজি হলো সাফার ফ্রম। সাফার, এই যে সাফার ফ্রম, ভোগ করতে হয়। আমরা সাফারের পরে সাধারণত আমরা ফ্রমটাই বেশি ব্যবহার করি, ভোগ করতে হয়। তার মানে হ্যাভ টু সাফার ফ্রম, হ্যাভ টু সাফার ফ্রম। এখন যদি বলতাম খেতে হয়, হ্যাভ টু ইট, যেতে হয়, হ্যাভ টু গো, দৌড়াতে হয়, হ্যাভ টু রান, ওকে। ভোগ করতে হয়, হ্যাভ টু সাফার ফ্রম। সাফার ফ্রম শব্দের অর্থ ভোগ করতে হয়। কি ভোগ করতে হয়? প্রতিফল। দা প্রতিফল মানে দা ইফেক্ট, প্রতিফল ভোগ করতে হয়। আচ্ছা কিসের? যুদ্ধের, রয়ের আছে, অফ ওয়ার। দেখেন কি চমৎকার একটা বাক্য হয়ে গেল। বাট নাওয়াডেজ, কিন্তু আজকাল সকল মানুষ, আদার পিপল, সিভিলিয়ান অর নন সিভিলিয়ান, তার মানে সামরিক এবং বেসামরিক, আমরা বলতে পারি সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি, সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি, সকল মানুষ যেই হোক। আমরা এখানে আরেকটা ব্যবহার করতে পারতাম, বথ সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি। এখানে যদি আপনি বথ শব্দটা ব্যবহার করেন, আপনার বাক্যটা কিন্তু আরো স্ট্যান্ডার্ড হয়, যে অল দ্য পিপল বথ সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি, অর্থাৎ বেসামরিক এবং সামরিক উভয়কেই হ্যাভ টু সাফার, ভোগ করতে হয়। কি ভোগ করতে হয়? হ্যাভ টু সাফার ফ্রম দ্য ইফেক্ট, ফল ভোগ করতে হয়। কিসের ফল? অপয়ার, যুদ্ধের ফল ভোগ করতে হয়। এভাবে আপনি প্রশ্ন করে 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 এগিয়ে যেতে পারেন, খুব সহজেই কিন্তু এগুলো আপনি বুঝতে পারেন। এরপরে আসেন বোমারু। যিনি বোমারুকে, যিনি বোম নিক্ষেপ করেন, যিনি বোম বহন করেন এবং নিক্ষেপ করেন। বোমারু শত্রুর হাত থেকে কেউ মুক্তি পেতে পারে না। দেখেন বোমারু ইংরেজি বোম থেকে আসছে, বোম, বোম বেয়ারিং পারসন, যে বোম বেয়ার করে। শত্রু ইংরেজি জানি আমরা ইনি অথবা হাত ইংরেজি জানি হ্যান্ড, থেকে ইংরেজি ফ্রম। কেউ ই ইংরেজি হলো এনিওয়ান, আর যদি বলি কেউ না তখন হলো নান, এইভাবে চলে আসতেছে। মুক্তি পাওয়া ইংরেজি হলো এসকেপ, এসকেপ ফ্রম। এসকেপ, এসকেপ শব্দের অর্থ মুক্তি পাওয়া বা কোনো জায়গা থেকে মুক্তি পেয়ে বের হয়ে আসা, এটাই কিন্তু আমরা বুঝে দিয়েছি এসকেপ। কিন্তু আমরা এসকেপ এই শব্দটা পরে সাধারণত ফ্রম বসে, তাই এখানে কিন্তু ফ্রমটা দেওয়াও থাকে, থেকে এরকম কিন্তু থাকে। তাই দেখেন, তাহলে এইখানে বোমারু শত্রুর হাত থেকে, এই যে অংশটা হাত থেকে, এই অংশটা আসলাম। কেউ, কেউ মানে কি? না, যেহেতু না ওইখানে বলা আছে কেউ মুক্তি পেতে পারে না, তাহলে কেউ না ইংরেজিতে আমরা একসাথে বাড়াইতে পারি না। পারে ইংরেজি কি? ক্যান। তার মানে কেউ পারে না অর্থ হয়ে গেল কিন্তু মুক্তি পাওয়া। মুক্তি পাওয়া ইংরেজি হলো এসকেপ। এসকেপ শব্দের অর্থ মুক্তি পাওয়া। নান ক্যান এসকেপ, কেউ মুক্তি পেতে পারে না, এটাকে অর্থ হয়ে গেল। কেউ না ইংরেজি কি? নান। পারে ক্যান, মুক্তি পাওয়া ইংরেজি কি? এসকেপ। অর্থটা হলো কেউ মুক্তি পেতে পারে না। আচ্ছা হাত থেকে, হাত থেকে, থেকে ইংরেজি জানি আমরা ফ্রম, তাই কিন্তু আমরা বলি এসকেপ শব্দটা পরে সাধারণত ফ্রম বসে। যেমন কেউ মৃত্যু থেকে রক্ষা পেতে পারে না, নান ক্যান এসকেপ, নান ক্যান এসকেপ, কেউ কেউ রক্ষা পেতে পারে না ফ্রম ডেথ, মৃত্যু থেকে। অনুরূপভাবে নান ক্যান এসকেপ, কেউ মুক্তি পেতে পারে না ফ্রম, কিসের থাকতে? হাত থেকে, ফ্রম দ্য হ্যান্ড, ফ্রম দ্য হ্যান্ড, হাত থেকে। আছে ফ্রম দ্য হ্যান্ড, হাত থেকে। কার হাত থেকে? শত্রুর হাত থেকে। ফ্রম দ্য হ্যান্ড অফ, বোমারু শত্রু মানে কি? বোম বেয়ারিং ইনিমাইজ। বোম, বোমারু মানে হলো যিনি বোম বেয়ার করেন, বোম বেয়ারিং, এইভাবে দিয়ে দিলাম, বোম বেয়ারিং। শত্রু ইংরেজি কি? ইনিমাই, ইনিমাই, এই হলো বানানটা ইনিমাই, কিন্তু আমি এখানে লাস্টের ওয়াইটা উঠে দিয়ে আই এ যোগ করে দিলাম, এটা প্লোরাল হয়ে গেল, যে আমরা শত্রু একজন না অনেকজনকে আমরা ধরে নিলাম। তাহলে কি আসলো? নান ক্যান এসকেপ, কেউ মুক্তি পেতে পারে না ফ্রম দ্য হ্যান্ড অফ বম্ব বেয়ারিং এনিমাইজ, কেউ বোমারু শত্রুর হাত থেকে রক্ষা পেতে পারে না। তাহলে আমাদের টোটালস যে বিষয়টা দাঁড়াইলো, দেখেন
যুদ্ধ মানব সভ্যতার কাছে বা মানব জাতির জন্য একটি অভিশাপ। Oil is a curse to human civilization. প্রাচীনকালীন ancient times যুদ্ধ সৈনিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। Warriors were confined to soldiers. কিন্তু আজকাল ঘটনা হয়েছে, আমি বলতে চাইছি এভাবে, সকল মানুষ সিভিলিয়ান এবং নন সিভিলিয়ান, সিভিলিয়ান এবং মিলিটারি উভয় জাতের সকল মানুষ হ্যাভ টু সাফার ফ্রম, ভুগতে হয় কিসের থেকে? ফ্রম দ্য ইফেক্ট অফ ওয়ার, যুদ্ধের ফলাফল ভোগ করতে হয়। কেউ মুক্তি পেতে পারে না, নান ক্যান এসকেপ, কোথা থেকে? ফ্রম দ্য হ্যান্ড অফ বোম বিয়ারিং এনিমাইজ। আমার মনে হয় এভাবে যদি আপনি আস্তে আস্তে যদি এইগুলো কমপ্লিট করতে থাকেন, আপনার জন্য এটা কিন্তু অত্যন্ত সহজ এবং সুন্দর হবে। এবং আমি প্রত্যাশা করি আমার এই ধারাবাহিকতার সাথে থাকবেন। আর সাথে থাকলে আপনি কিন্তু এই বিষয়গুলো অনেক সুস্পষ্টভাবে বুঝতে পারবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, আমি বিশ্বাস করি। আর এতক্ষণ আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদেরকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।